আসসালামু আলাইকুম বিওয়ার। সকালে বেশ কিছু আপডেট দিয়েছিলাম যে বেনাপোল বর্ডারের বর্তমান কি পরিস্থিতি। তারপরেও অনেক ভাই ব্রাদার দেখছি প্রচুর আকারে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের মেসেঞ্জারে কিংবা কমেন্ট বক্সে অনেক কমেন্ট করতেছে যে ভাইয়া বেনাপোল বর্ডারে আপাতত কী অবস্থা। তা আমরা নিয়তই চেষ্টা করছি কিন্তু আপডেট দেওয়ার জন্য, কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে না। তো আমি বলবো যে যারা আমার ভিডিওটা দেখছেন, অনুরোধ থাকবে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে দেবেন। শেয়ার করলে কী হবে, অনেক মানুষ এখনও জানতে পারেনি বর্ডারের কী অবস্থা। তো হয়তো আপনার একটা শেয়ারে হয়তো তার কাছে পৌঁছে যেতে পারে। তো অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিটলি একটু দেখার পরে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বর্তমান বেনাপোল বর্ডারের অবস্থা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসার লোককে ঢুকতে দিচ্ছে, আর কোনো ভিসার লোকের আপাতত অ্যালাউ করতেছে না বেনাপোল ইমিগ্রেশন কিংবা ইন্ডিয়ান ইমিগ্রেশন। আপাতত শুধুমাত্র মেডিকেল এবং মেডিকেল অ্যাটেন্ডেন্স এবং স্টুডেন্ট ভিসা, অর্থাৎ বাংলাদেশি ছেলেরা যারা ইন্ডিয়াতে পড়াশোনা করে তাদেরকেই ঢুকতে দিচ্ছে। এখন কিন্তু কোনো রকম ট্যুরিস্ট ভিসা কিংবা বিজনেস ভিসার লোকদেরকে ইন্ডিয়াতে নিচ্ছে না কিংবা ইন্ডিয়ায় ঢুকতে পারবে না। এখন অনেকের প্রশ্ন ভাই কবে খুলবে জানান। আসলে কবে খুলবে এক্স্যাক্টলি জানানোর ক্ষমতা নাই। হয়তো 1 ঘন্টা পরেও ঠিক হতে পারে, একদিন পরেও ঠিক হতে পারে, কিংবা 5 দিন পরেও ঠিক হতে পারে। তো আপাতত কিন্তু বেনাপোলের এই হচ্ছে পরিস্থিতি। আমি চেষ্টা করছি যতটুকুই পারি আপনাদের আপডেট দেওয়ার জন্য, কারণ অনেক মানুষ বলতেছে ভাই আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে, ভিসা কম আছে। আর অলরেডি অনেকেই জানেন যে আছে কি আপাতত কিন্তু ইন্ডিয়ান ভিসা অফিস বন্ধ রাখছে, যার কারণে কিন্তু অনেকে টেনশন যে আমার ভিসার মেয়াদ তো শেষ, আমি যাইতে পারবো কিনা। তো আপাতত কিন্তু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা ছাড়া কোনো ভিসাই কিন্তু অ্যালাউ করতেছে না, ঢুকতে দিচ্ছে না। অনেক মানুষ আসতেছে এবং আবার অনেকেই ফিরেই যাচ্ছে। তো বলবো যে আপাতত কবে কি হয় না হয়, কোন কি আপডেট আসে, ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজের উপরে আমরা কিন্তু 4টে থেকে 5টা ফেসবুক পেজের উপরে রেগুলারভাবে আপডেট দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট দিচ্ছি। ইনশাল্লাহ এখানে অ্যাক্টিভ থাকবেন, ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আশা করি বেনাপোল বর্ডারের পরিস্থিতি যখনই যা বদলায় না কেন, যখন আপডেট আসবে ইনশাল্লাহ আপনাদের মধ্যেই শেয়ার করে দেবে এবং অবশ্যই আশা করি আপনারা জানতে পারবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও 5টা মানুষ খুব ইজিভাবে জানতে পারবে। এই ছিল আপডেট আপাতত। যদি নতুন কোনো আপডেট আসে ইনশাল্লাহ আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।